আসসালামু আলাইকুম। আজকে 3.6 শুরু করব। 3.6 এর মধ্যে এই কয়েকটা সূত্র আসলে আমাদের ইউজ করতে হবে। প্রথমটা হচ্ছে দুইটি সরলরেখার ছেলেমেয়ে, এটা সূত্রটা কি হবে দেখি। সেটা হচ্ছে ধরে নিলাম যে এর একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তারা হচ্ছে এই বিন্দুটাতে ছেদ করছে। এখন এইটার সমীকরণ যদি হয় x minus twice y plus 3 equal to 0, যদি এটা হয়, আর যদি হয় এটার সমীকরণ যদি হয় 3x minus 2y plus 5 equal to 0। ধরলাম এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এটা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা কি পাই? x minus 2y plus 3 equal to 0 আর হচ্ছে 3x minus 2y plus 5 equal to 0। তো এই যে ছেদবিন্দু বের করব, ছেদবিন্দুটা বের করার সূত্র হচ্ছে এই দুইটার রেখাকে আমরা বজ্রগুণন করব। বজ্রগুণন করা বা সমাধান করার ফলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এটা হচ্ছে এই বিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে p ধরলাম, এই বিন্দুটা আমরা পাবো। তাহলে একটু বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করি। প্রথম হচ্ছে x, তারপর হচ্ছে y, তারপর হচ্ছে 1। যদি এটা হয় প্রথমে x হলে x এর গুলি বাদ, তারপর কত থাকে 5 × 10 -10, প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস ইনটু মাইনাস আবার প্লাস হবে, তাহলে কত 3 × 6 হলো। y যদি বের করি তাহলে উল্টো আসবো, তাহলে হচ্ছে 3 × 9 -5, আর 1 এর বেলায় হচ্ছে এটা বাদ, তাহলে হচ্ছে এটা হচ্ছে -2 থাকবে, আর এখানে হচ্ছে +6 থাকবে। তাহলে কি থাকতেছে x/-4 ইকুয়াল হচ্ছে y/+4, আর এটা হচ্ছে 4 থাকতেছে। প্রথম হচ্ছে এটার সাথে এটা কল্পনা করব বা তুলনা করব, তাহলে x এর মান পাবো হচ্ছে -1, আর এখানে পাবো y ইকুয়াল হচ্ছে +1, তাহলে কত থাকে -1 1। এটা হচ্ছে আমার এই p বিন্দুর স্থানাঙ্ক। এইভাবে যদি দুটো সমীকরণ দেওয়া থাকে, আমার দুটো সমীকরণ যদি ছেদবিন্দু বের করতে বলে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করব, অ্যানসার এসে পড়বে। আচ্ছা, এখন হচ্ছে 2 নম্বর সূত্রটাতে আসি। সেটা হচ্ছে দুটি সরলরেখা পরস্পর লম্ব, সমান্তরাল লম্ব শর্ত। আগে লম্ব শর্তটা দেখি। লম্ব শর্তটা কি? একটা সরলরেখার ঢাল যদি হয় m1 আর আরেকটা সরলরেখার ঢাল যদি হয় m2, তাহলে যদি গুণ করি আমি, তাহলে হবে -1। যদি এরকম হয় দুটো ঢাল গুণ করার পরে যদি -1 আসে, তাহলে হচ্ছে তারা পরস্পর লম্ব। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে বোঝার ট্রাই করি। সেটা কি যে 2x - 3y, একটা সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম 2x - 3y plus 5 is equal to 0। আরেকটা সরলরেখার সমীকরণ হচ্ছে, ধরে নিলাম যে 3x plus 2y minus 6 equal to 0। ওকে, এখন এখান থেকে আমরা y, এখান থেকে m1 বের করতে চেষ্টা করি, তাহলে কি পাবো? আচ্ছা, তাহলে এটা m1 বের করা ট্রাই করি। তাহলে কি পাই? 2x plus 5, বা এখান থেকে y ইকুয়াল টু হচ্ছে 2/3x plus 5/3, বা এখান থেকে এটা হচ্ছে আমার m1 টা, তাহলে হচ্ছে m1 পাবো হচ্ছে কত 2/3। ওকে, আবার এখান থেকে হচ্ছে m2 টা বের করে ট্রাই করি। তাহলে কি পাবো? y ইকুয়াল টু হচ্ছে উপরে নিয়ে গেলাম -3x plus 6, বা y ইকুয়াল টু হচ্ছে -3/2x plus 6/2, তাহলে এখান থেকে m2, এটা হচ্ছে m2, তাহলে হচ্ছে -3/2 পাইলাম। এবার m1 ইনটু m2 করি, গুণ করি। গুণ করলে কি পাবো? 2/3 হচ্ছে m1 আর m2 হচ্ছে -3/2, তাহলে হচ্ছে এই 3 কাটা, এই 2 কাটা, তাহলে কত থাকে? -1 থাকে। তাহলে তারা পরস্পর সমান্তরাল। ওকে, এখন এটা থেকে আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে অনেক সময় কোশ্চেন আসে, সেটা বলে যে এই সরলরেখাটার লম্ব রেখার সমীকরণ কোনটা, এটা একটা বলে। তো লম্ব রেখার সমীকরণ যখন বের করব, তখন হচ্ছে x এর সহগ, এই x এর সহগ এখানে আসবে, আর y এর সহগ এখানে আসবে। আর এই যে চিহ্নটা, এই মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, আর প্লাস যদি থাকে মাঝখানে, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা বলতে পারবো যে এই সরলরেখাটার লম্ব রেখার সমীকরণ হচ্ছে 3x plus
2y প্লাস k ইকুয়াল টু 0। এখন k কেন আসলো এটা হচ্ছে আমরা যখন ম্যাথ সলভ করব তখন বুঝাই দেব। এখন জাস্ট এটা যদি লম্ব রেখার সমীকরণ হয় কেন বের করব, x এর সহগ y এর স্থানে, y এর সহগ x এর স্থানে আসবে, আর মাঝখানে যে চিহ্নটা আছে x আর y এর মাঝখানে সেটা যদি প্লাস হয় তাহলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা একটু মাথায় রেখে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এখন হচ্ছে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে সমান্তরাল হবে তখনই যখন কিনা একটা ঢাল আর একটা ঢালের সমান হবে। তাহলে m1 = m যখন হবে তখন হচ্ছে তারা পরস্পর সমান্তরাল। ওকে, তো নরমালি একটা সরলরেখা আছে এরকম 2x + 3y, আর ধরলাম এটা হচ্ছে -5 = 0, আবার হচ্ছে 2x + 3y + 10 = 0। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, কারণ কি এখানে x এর সহগ সমান, y এর সহগ সমান, এটা আমরা একটা দেখে বলতে পারবো। আর যদি মনে চায় যে না আমি এটার m1 বের করব, m1 বের করে করতে পারবো, m1টা বের করি, তাহলে হচ্ছে কত থাকে 3y = হচ্ছে -2x + 5, তাহলে কত থাকে y = হচ্ছে -2/3 + 5/3, মানে x আছে আর কি। তাহলে এর ঢালটা হচ্ছে -2/3 হলো। আবার এটা ঢালটা বের করি, এটা ঢালটা বের করলে কি পাবো 2x + 3y + 10 = 0, বা 3y = হচ্ছে -2x - 10, বা y = হচ্ছে -2/3x আর হচ্ছে -10/3, তাহলে এটা এই যে m2 পাইলাম, এটা যদি m1 হয় এটা যদি m2 হয়, দুইটা ক্ষেত্রে আমরা সমান আসছে -2/3, তার মানে বলতে পারবো এই যে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে তিনটা সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত। সমবিন্দু মানে ছেদবিন্দু, অর্থাৎ এটা একটা রেখা, এটা একটা রেখা, আর এইটা একটা রেখা, তারা পরস্পর এই তিনটা জিনিস পরস্পর হচ্ছে এই বিন্দুতে ছেদ করছে, তাদের তিনটা সরলরেখা ছেদবিন্দু থাকবে বা সমবিন্দু হবে কিনা তার শর্তটা কি একটু ধরে নিলাম। একটা সরলরেখা হচ্ছে এরকম a1x + b1y + c1 = 0, আর একটা সরলরেখা হচ্ছে এরকম a2x + হচ্ছে b2y + c2 = 0, আর এটা হচ্ছে a3x + b3y আর হচ্ছে c3 = 0। তাহলে এই তিনটা রেখা সমবিন্দু হবে কিনা তার শর্তটা হচ্ছে এরকম a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এই তিনটা নির্ণয়কের মান যদি 0 হয় তাহলে তারা সমবিন্দু হবে। নরমালি এই a1 b1 এর সব কিছু দেওয়া থাকে, যে কোনো একটা জিনিস দেওয়া থাকে না, বলে যে এত এর মান কত হলে তারা সমবিন্দু হবে, কোশ্চেন এরকম আকারে থাকে, দেখাবো একটু পরে। আচ্ছা, এখন হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, তো ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণে কেন বের করবো, ধরলাম একটা সরলরেখা হচ্ছে এরকম a1x + হচ্ছে b1y + c1 = 0, আর হচ্ছে a2x + হচ্ছে b2y + c2 = 0। এই দুইটা জিনিস আসছে। তো এই দুইটা জিনিসের মধ্যে বলছে এর যে ছেদবিন্দুটা আছে, ছেদবিন্দুটা হচ্ছে এই ছেদবিন্দু আমি যদি হয় ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে বলছি। কেন বের করবো, প্রথমে একটি সরলরেখা লিখবো, সূত্রটা হচ্ছে এরকম যে একটি সরলরেখা প্লাস কে অপর সরলরেখা, অপর সরলরেখা = 0। তাহলে এটার সাথে যদি মিলাই তাহলে হচ্ছে এরকম আসবে a1x + b1y + c1 + k, a2x + হচ্ছে b2y + c2 = 0, এরকম দিলেই আসবে। এখন কি এটা কেমন আসছে যখন ডিটেইলস ম্যাথ করব তখন দেখাবো। আচ্ছা, এখন ম্যাথে চলে আসছি। ম্যাথে বলা আছে যে তিনটা সমীকরণ দেওয়া আছে, এই তিনটা সমীকরণ যদি সমবিন্দু হয় তাহলে বলছে যে এর মান নির্ণয় করো। আমরা সূত্র কি জানি, x এর সহগ হচ্ছে এখানে 1, y এর সহগ হচ্ছে -3 আর c হচ্ছে 2। এই দুই নম্বরের ক্ষেত্রে হচ্ছে 1 -6 আর কত 3, আবার কত এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে a, c এর কোনো মান নাই, c এর যদি মান না থাকে কত হবে 0 হবে, আছে 0 * c আছে, তাহলে 0ই থাকে, তো হিসাবে আছে। এটা যদি 0 হয় আমরা কি জানি তারা হচ্ছে সমবিন্দু হবে। তাহলে প্রথমে 1 নিলে কি থাকে, 1 নিলে এটা বাদ এটার সাথে এটা গুণ করলে 0 0 -3a। ওকে, আবার যদি এখানে প্লাস হিসেবে যদি -3 কনসিডার করি তাহলে কি থাকে, এটা বাদ
এটা বাদ, ওটা নিয়ে আসবে, তাহলে হচ্ছে 3 একে 3 মাইনাস 0, ওকে, প্লাস 2, তারপর কত থাকে এটা বাদ, এটার সাথে এটা গুণ হয়েছে, তাহলে কত আছে a মাইনাস মাইনাসে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি থাকতেছে আমার মাইনাস 3a, মাইনাস হচ্ছে 3a, আর এখানে থাকতেছে মাইনাসে মাইনাসে মাইনাস 9, মাইনাস 3 ইন্টু 3 হচ্ছে মাইনাস 9, আর ওদিকে হচ্ছে টোয়াইস এ প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত থাকে, এখানে শুধু a থাকে, এই 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, ওই মাইনাস a তাহলে হচ্ছে মাইনাস a থাকে, আর 6 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কত থাকতেছে a এর মান দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস 3। তাহলে a এর মান যখন মাইনাস 3 হবে, এর মান ভুল করছি কি কোথাও, হয়তো এক জায়গায় ভুল করছি, কোন জায়গায় ভুল করছি একটু খেয়াল করি। সব তো ঠিকই আছে, ভুল করলাম কি? আচ্ছা, এখানে দেখি, এখানে হচ্ছে যদি এরকম করতে চাই তাহলে হচ্ছে 1 সূত্র যদি নেই, তাহলে x এর সহগ হচ্ছে 1 প্রথমটা, পরেরটা হচ্ছে -3, আর এটা হচ্ছে কত 2, তারপর হচ্ছে 1 -6, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 1 a আর 0। এখানে c এর মান নাই, c এর মান যদি না থাকে আমরা 0 বসাবো, ইকুয়াল টু 0। 0 হলে ব্যাপারটা সমিত হবে। 1 যদি নেই তাহলে এটা বাদ, এর সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে 0ই থাকে, -3a হবে, আর প্লাস -3 যদি নেই তাহলে কত হয়, এটা বাদ, যদি প্লাস নিছি ওটা নিয়ে আসছে 3 একে 3, মাইনাস হচ্ছে 0, ওকে, তারপর কি প্লাস 2, এটা বাদ, এর সাথে এটা গুণ করলাম a প্লাস 6 ইকুয়াল টু 0 হলে এই জিনিসটা হয় -3a, এটা হচ্ছে -9, এটা হচ্ছে টোয়াইস এ, আর এটা হচ্ছে 6 দুগুণে 12 ইকুয়াল টু 0। তাহলে কি দেখতেছে আমার, এটা হচ্ছে -a, এইটা আর এটা যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে -a থাকে, আর 9 থেকে 12 তাহলে হচ্ছে এটা +3 থাকে ইকুয়াল টু 0। তাহলে কত আসতেছে a এর মান 3। তাহলে a এর মান 3 হলে আমার এই তিনটা রেখা সমবিন্দু হবে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে মূল বিন্দু এবং এই বিন্দুর সংযোজক সরলরেখা, সংযোজক একটা সরলরেখা ধরলাম এইটা, ওকে। আবার b0 আর x2 y2 বিন্দুদের সংযোজক সরলরেখা পরস্পর লম্ব ধরলাম, এই রেখাটা হচ্ছে এইটা। তাহলে এই রেখার ঢাল যদি হয় m1 আর এই রেখার ঢাল যদি হয় m2, তাহলে m1 ইনটু m2 ইকুয়াল টু -1 যদি হয় তাহলে হচ্ছে আমরা জিনিসটা পূরণ করতে হবে, এটা বলতে হবে। তো আমার আগে m1 m2 আগে বের করতে হবে, যদি বের করতে হয় তাহলে এটার জন্য কি করতে হবে দেখি। ওটা বের করার জন্য প্রথম হচ্ছে মূলবিন্দু হচ্ছে 0 0, ওকে, এবং x1 y1 রেখার ঢাল, আমরা জানলাম যে দুই বিন্দুর গামী সরলরেখার ঢাল কেমন বের করতে হয়। প্রথম হচ্ছে y1 মাইনাস y2 বলতে এখানে y1, ওকে। এবার আবার হচ্ছে x1 হচ্ছে 0 0 মাইনাস x1, তাহলে কত থাকতেছে y1 আর y2, সরি y1 বাই x1, এটা হচ্ছে একটা সরলরেখার ঢাল। আবার হচ্ছে b0 এবং x2 y2, এই রেখার ঢাল কি হবে, এই রেখার ঢাল হচ্ছে m2 ধরলাম, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে y1 0 মাইনাস y2 বলতে এখানে y2, তারপর হচ্ছে x1 কত আসছে, এখানে 0 আসছে, সরি x1 এখানে b আসছে, তাহলে হচ্ছে b মাইনাস x2, এর আগে কত কি পেয়েছি আমরা -y2, আর এখানে হচ্ছে b মাইনাস x2। বলছে কি পরস্পর লম্ব হয়, যেহেতু লম্ব হয় আমাদের এই লম্ব সূত্র অনুসারে হচ্ছে m1 ইনটু m2 হচ্ছে -1, তাহলে m1 এর মান কত পাইলাম y1 বাই x1 গুণন m2 এর মান কত পেলাম, সেটা হচ্ছে -y2 আর হচ্ছে b মাইনাস x2 ইকুয়াল হচ্ছে -1। এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, কাটাকাটি চলে গেল, শেষ। তাহলে কি থাকে y1 y2, এটা হচ্ছে x1 b মাইনাস x2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে প্রমাণ করতে বলছে কি x1 ইনটু x2, ওকে, এটা বের করব। তাহলে এটা লিখলাম y1 y2 লিখলাম, তারপরে এটারে গুণ করে দিলাম, তাহলে কত থাকে b x1
মাইনাস x1 x2। তাহলে আলটিমেটলি কি থাকে, আমরা যদি এই জিনিসটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি থাকে, x1 x2 প্লাস y1 y2 ইকুয়াল টু হচ্ছে bx1। তো এটা হচ্ছে একটা বোর্ডে আসা ম্যাথ, অনেকবারই আসছে। সো এইভাবে ম্যাথটা করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে x অক্ষের সমান্তরাল বা y অক্ষের লম্ব এবং এইটা আর এই সরলরেখাটার দুইটার সমবিন্দু সরলরেখার সমীকরণ, মানে হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে, যা কিনা x অক্ষের সাথে সমান্তরাল। তাহলে আগে এই দুইটা বের করি। এই যে সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখা দুইটা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে, 4x + 3y - 6 + k x - 2y - 7 = 0, বা 4x + 3y - 6 + kx - 2ky - 7k = 0, বা এখানে x এর সহগগুলি আমরা নিতেছি, তাহলে x এর সহগ x কমন নিলে কি থাকে 4 + k, যদি y কমন নিলে তাহলে থাকে হচ্ছে 3 - 2k, এইটা এই যে এইটা আর এইটা, আর বাকি থাকে হচ্ছে -7k - 6 = 0। ওকে, ভালো কথা। তাহলে এটা তো হইলো, এটা হওয়ার পরে এটা এক নম্বর দিলাম। এখন যেহেতু বলছে যে x অক্ষের সমান্তরাল, আমরা জানি x অক্ষের সমান্তরাল হলে x এর সহগ শূন্য হবে। x অক্ষের সমান্তরাল হওয়ায় x এর সহগ শূন্য হবে। তাহলে কি থাকে, তাহলে হচ্ছে 4 + k = 0, বা k হচ্ছে -4। এখন k এর মান এক নম্বর বসিয়ে পাবো। এক নম্বরতে k এর মান বসিয়ে পাইলাম, কি পাবো, x 4 - 4 + y 3 + 8 -7 - 4 - 6 = 0, বা এটা 0 হয়ে যাবে, 4 - 4 0, প্লাস হচ্ছে 11y + 28 - 6 = 0 থাকে। ওকে, ভালো কথা। তাহলে হচ্ছে আমার কত থাকতেছে, যদি কিনা আমি এটারে সমাধান করি, আরো যদি সরল করি, তাহলে হচ্ছে 11y + 22 = 0, বা 11 যদি 2 ভাগ দিই তাহলে হচ্ছে y + 2 = 0। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ, এটাই অ্যান্সার। এখন একটা সরলরেখা আমার দেওয়া আছে, সরলরেখাটা কি বলছে হচ্ছে দুইটা সরলরেখা -1 2 বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে রেখা দুটি সমকোণী করে, এটাতে পরে আসতেছি, আগে প্রথমটাতে করি। প্রথমটার জন্য সলিউশন হচ্ছে সমাধান হচ্ছে এরকম, যে এই যে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই রেখার ঢালটাকে বের করতে হবে। তাহলে হচ্ছে প্রদত্ত সরলরেখা হচ্ছে 3x - y + 7 = 0, বা y = 3x + 7। তাহলে এখান থেকে m এর ঢাল পাচ্ছি, m1 এর ঢাল পাচ্ছি 3, m2 এর মান বের করতে হবে। ওকে, আমরা জানি কোন রেখা পরস্পর যদি দুইটা সরলরেখা হয় তাহলে এদের মধ্যবর্তী ঢাল হচ্ছে এই m বা tan থিটা, এটা এরকম যদি হয়, তাহলে এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে এই মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা হচ্ছে θ = হচ্ছে tan ইনভার্স ± অবশ্যই যেটা দুইটা সমীকরণ বলছে, m1 - m2, নিচে হচ্ছে 1 + m1 m2। ওকে, শুরু করে লিখি, θ = হচ্ছে প্লাস মাইনাস এটা। তাহলে এটা বের করার জন্য প্লাস মাইনাস দিলাম, tan ইনভার্স দেওয়া যাবে, সমস্যা নাই। তারপর হচ্ছে m1 এর মান হচ্ছে 3, m2 এর মান বের করব। ওকে, আবার হচ্ছে 1 + 3
m2 tan ইনভার্স এদিকে আনি তাহলে কি থাকতেছে এটা হচ্ছে 45 ডিগ্রি ছিল তাহলে tan ইনভার্স এদিকে আনি তাহলে tan 45 হবে tan 45 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 3 মাইনাস m2 1 প্লাস 3m2 একটু বেশি বড় হয়ে গেছে আমি এখানে করি তাহলে কত থাকে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 তাহলে tan 45 ডিগ্রির মান লিখলাম এটা ছিল 1 এই 1 লিখলাম 1 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 3 মাইনাস m2 নিচে হচ্ছে 1 প্লাস 3m2 প্লাস নিয়ে পাই 1 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস m2 1 প্লাস 3m2 বা 1 প্লাস 3m2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস m2 3m2 প্লাস m2 আর এদিকে হচ্ছে 3 মাইনাস 1 বা 4m2 ইকুয়াল টু হচ্ছে 2 বা m2 এর মান হচ্ছে হাফ এই m2 এর মান হাফ হলো তারপর কি এটা তো প্লাস নিলাম প্লাস নিয়ে পেলাম m2 এর মান হাফ এবারে হচ্ছে মাইনাস নিয়ে কত পাবো মাইনাস যদি মাইনাস নিয়ে পাই এই যে m2 টা বের করতেছি m2 টা কার ঢাল যেই রেখাটা আমরা নির্ণয় করব ওই রেখাটার ঢাল ওই রেখাটাই আর কি এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটাই বলছে আচ্ছা তারপর কি থাকে মাইনাস যদি নিই তাহলে 1 ইকুয়াল হচ্ছে মাইনাস 3 মাইনাস m2 তারপর হচ্ছে 1 প্লাস 3m2 লিখলাম 1 প্লাস 3m2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 প্লাস m2 বা 3m2 মাইনাস m2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 বা 2m2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4 বা m2 এর মান হচ্ছে মাইনাস 2 ওকে আচ্ছা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্রটা আমার m এর মান দেওয়া আছে ধরলাম m এর মান হচ্ছে হাফ তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি হবে যেহেতু এই বিন্দুগামী বলছে যে দুটি সরলরেখা একটা বিন্দু দেওয়া যায় তাহলে m এর 2 যখন হাফ তখন সরলরেখাটির সমীকরণ হচ্ছে y y1 y1 কত আছে 2 আছে এর হচ্ছে m এর মান হচ্ছে হাফ এই হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল y y1 m x x1 ওই সূত্রটা হাফ নিলাম তারপর হচ্ছে x x1 x1 হচ্ছে -1 তাহলে হচ্ছে +1 হয়ে যাবে তাহলে এটা থেকে কি পাবো y 2 হচ্ছে half of x plus half বা শূন্য করে যদি সাজাই 2y 4 আচ্ছা এটা একটু সমাধান করি সহজে তাহলে বুঝতে ইজি হবে সেটা হচ্ছে কি যে 2y 4 হচ্ছে x plus 1 বা x 2y plus 5 equal to 0 এটা হচ্ছে একটা সমীকরণ আর এটা হচ্ছে যখন m2 যখন হাফ আর m2 যখন হচ্ছে -2 তখন ছিল কত তখন ওই যে সরলরেখাটা নির্ণয় যে সরলরেখাটা ওটা কত হবে y y1 m -2 আর কি x x1 মানে এটা তাহলে কত থাকে y 2 হচ্ছে -2x 2 বা twice x plus y equal to 0 এটা থাকে তো ঠিক আছে এটাই থাকে হ্যাঁ এটাই থাকে এখন দুই নম্বর যে কোশ্চেনটা সেটা বলছে সমীকরণটা প্রমাণ করবে তারপর একটা লম্ব দুটো সমীকরণ আমরা একটু নির্ণয় করলাম এখন হচ্ছে এটা থেকে একটা ঢালটা বের করি তাহলে কত পাবো twice y হচ্ছে x plus 5 বা y হচ্ছে half of x plus 5/2 বা m1 এর মানটা হচ্ছে হাফ আর এটা থেকে যদি বের করি এটার যে mটা ঢালটা সেটা হচ্ছে কত y -2x বা এই m2 এর মানটা হচ্ছে আমি ধরলাম -2 তাহলে এইটা আর এইটা পরস্পর গুণ দিই দেখি কি আসে m1 *
m2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু হচ্ছে -2। যদি হাফ আর -2 গুণ করি তাহলে কত পাবো? এই যে হাফ ইনটু হচ্ছে -2 তাহলে হচ্ছে -1। যেহেতু দুইটা ঢালের গুণফল -1 তাহলে তারা পরস্পর লম্ব, যা আমরা আগেই জানি। তাহলে লম্ব প্রমাণ হয়ে গেছে। অনেকবার বোর্ডে আসে একটা ম্যাথ, বলছে একটা বিন্দু থেকে একটা বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, ধরে নিলাম যে বিন্দুটা হচ্ছে এইটা আর সরলরেখাটা ছিল এইটা। এই যে এই সরলরেখাটা হচ্ছে এরকম একটি সরলরেখা। এই সরলরেখাটা হচ্ছে এটা 3x 3x হবে 3x - 4y + 5 = 0। এই রেখাটা এখন এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানতে হবে। তো লম্বটা নি, লম্ব যদি টানি তাহলে হচ্ছে এই এরকম কিছু একটা হইছে। ওকে, ভালো কথা। এখন এই যে স্থানাঙ্কটা ছেদবিন্দুটা বের করতে বলছে। ছেদবিন্দু পাদবিন্দু বের করতে বলছে। তো ধরে নিলাম এই পাদবিন্দুর হচ্ছে P। এটা কিছু লাগবে না, ম্যাথ করার সময় কিছুই লাগবে না, বোঝানোর ক্ষেত্রে জাস্ট লিখতেছি। ওকে, এখন এত রেখার লম্ব এত সরলরেখা +5 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ কত? আমরা জানি যে যদি কোনো রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে হয় তাহলে x এর সহগ y এর স্থানে, y এর সহগ x এর স্থানে আসে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 4x, এই যে এখানে 4x প্লাস হচ্ছে 3y, আর মাঝখানে চিহ্নটা যদি মাইনাস থেকে প্লাস হয়ে যায়, প্লাস থেকে মাইনাস হয়ে যায়, প্লাস k = 0। এটা হচ্ছে এই রেখার লম্ব রেখার সমীকরণ। ভালো কথা, বের করলাম। এখন এই যে লম্ব রেখাটাই যেহেতু বলছে এত বিন্দু হতে, এই লম্ব রেখাটা বের করলাম। এই লম্ব রেখাটা আবার হচ্ছে 2 - 1 এত বিন্দু গামী। তাহলে এই 1 নং 2 - 1 বিন্দু গামী হলে 4 2 + 3 - 1 + k = 0 বা 8 - 3 + k = 0 বা k এর মান দাঁড়াচ্ছে -5। k এর মান যদি এক নঙ্গে বসিয়ে পাই, k এর মান এক নঙ্গে বসিয়ে পাইতেছি, কি পাইতেছি? 4x + 3y - 5 = 0। কোশ্চেন কিন্তু এটা না, কোশ্চেন ছিল যে এই যে p বিন্দু স্থান নির্ণয় করতে বলছে। p বিন্দু যে x আর y সেটা নির্ণয় করতে হবে। ওকে, ভালো কথা। তাহলে ওটা নির্ণয় করার জন্য বজ্র গুণন করতে হবে। কার সাথে কার? এই সরলরেখাটার সাথে এই সরলরেখার বজ্র গুণন। তাহলে দেখি কি হয়। এই সরলরেখা তো পেয়ে গেলাম, এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা। এই সরলরেখাটা হচ্ছে 4x + 3y - 5 = 0। তাহলে ওই দুটো সরলরেখা যদি আমরা বজ্র গুণন করি তাহলে হচ্ছে আমাদের p বিন্দু পাওয়া যাবে স্থানাঙ্ক। তাহলে হচ্ছে 4x + 3y - 5 = 0। এটা বজ্র গুণন করি, দেখি কি আসে। 1, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। যখন x করব তখন এটা বাদ থাকে কত? 4 × 20 - 15। y যদি নেই তাহলে উল্টোটা আসবে 4 × 20 + 15। আর 1 যখন নিব তখন হচ্ছে 3 × 3 = 9 + 16 বা কি লেখা যাবে? সেটা হচ্ছে x/5 = y/35। আর এটা হচ্ছে 1/25। তাহলে কি থাকতেছে? প্রথমে এটার সাথে এটা একটু কনসিডার করি। তাহলে x = থাকে হচ্ছে 1/5 আর y এর সাথে থাকে হচ্ছে 35/25 বা 5 × 7 = 35, 5 × 5 = 25। তাহলে বিন্দুটা হচ্ছে 1575। হ্যাঁ, 15 আর হচ্ছে 75। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটা। এবার আমরা এটার সমাধান করতে পারি। এরপর দেখি কি আসে। দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 2 1 আর একটা হচ্ছে 5 2। তো এই দুটো বিন্দুদ্বয়ের সংযুক্ত সরলরেখাংশ AB আগে এতটুকু বের করি। AB একটা হচ্ছে 2 1, একটা হচ্ছে 5 2। তাহলে AB সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম: x - x1 x1 - x2 y - y1 y1 - y2।
তাহলে থাকতেছে এক্স মাইনাস টু, নিচে হচ্ছে মাইনাস থ্রি, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, নিচে হচ্ছে মাইনাস ওয়ান। মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেলে এখানে থাকে এক্স মাইনাস টু, এদিকে থাকে হচ্ছে থ্রি ওয়াই আর মাইনাস থ্রি, বা এক্স মাইনাস থ্রি ওয়াই আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে এবি সরলরেখা সমীকরণ। কোশ্চেন বলছে এই যে এবি সরলরেখাটা বের করে ফেলছে, যে এবিকে সমকোণের সমদ্বিখণ্ডক দিতে পারে। তার মানে এবি এর মধ্যবিন্দু যদি হয় পি, এই পি কে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, এরকম সমদ্বিখণ্ডিত যদি সমকোণ যদি বলছে তার মানে লম্ব, তাহলে হচ্ছে এরকম একটা সমীকরণ যেটা পি বিন্দু দেওয়া যায়, যেটা পি বিন্দু দিয়ে যাবে, এরকম একটা সরল, এই পি বিন্দু দিয়ে যায় এরকম একটা সমীকরণ বের করতে বলছে। তাহলে এই রেখাটা, এই পি বিন্দুটা বের করে আগে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু। তাহলে কিভাবে বের করবো? 2+5/2, আর এটা হচ্ছে 1+2/2, তাহলে থাকতেছে হচ্ছে পি 7/2, আর এটা থাকতেছে 3/2। এটা হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দু গেল। আর এইটাই যে এবি রেখা, এই এবি রেখার লম্ব রেখাটা বের করতে বলছে। তাহলে এবি রেখার লম্ব রেখাটা কিভাবে বের করবো? যে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। তা আমরা কি জানি 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ? 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই সহ, ওয়াই এর জায়গায় এক্স এর সহ, তার মানে 3x প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। ধরলাম এটা হচ্ছে পি কিউ রেখা। এই পি কিউ রেখাটা আবার পি বিন্দু হয়, এটা হচ্ছে 2 নং দিলাম। এই পি কিউ রেখাটা আবার, এই পি কিউ রেখার সমীকরণ হচ্ছে এটা, পি কিউ রেখাটা হচ্ছে আবার পি বিন্দুগামী। তাহলে হচ্ছে 2 নং রেখা পি, পি মানে কত? 7/2 আর হচ্ছে 3/2। এত বিন্দুগামী হওয়ায়, কি লেখা যাবে? এই রেখাটা এই বিন্দুতে সিদ্ধ হবে, তার মানে 3 এর সাথে এই x এর মানগুলি বসিয়ে দিয়েছি, 7/2, তারপর কত y মানে হচ্ছে 3/2, আর কত k, এখান থেকে k এর মানটা বের করবো। k এর মান কত আসে দেখি। এটা হচ্ছে 3 সাথে 21/2, আর এটা হচ্ছে 3/2, আর এটা হচ্ছে k। তাহলে যদি এটা লসাগু করি, আর কত থাকে? 21 প্লাস 3 মানে হচ্ছে 24 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে থাকতেছে কত? কে এর মান দাঁড়াতেছে হচ্ছে -12। তাহলে এই যে পি কিউ রেখা বা লম্ব সমদ্বিখণ্ডক বা হচ্ছে সমকোণের সমদ্বিখণ্ডক, ওই রেখাটা হচ্ছে পি কিউ। পি কিউ সমীকরণ আমরা পাইলাম যে 3x + y - 12 = 0। এটা হচ্ছে আমার এই প্রথম কোশ্চেনের সমাধানে, যে এ বি বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ এ বি কে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, এরকম সরলরেখা হচ্ছে এটা। এখন 2 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে সরলরেখাটি y এককে যে বিন্দুতে ছেদ করে। ওকে, ভালো কথা। তো সরলরেখাটা পাইলাম, সেটা হচ্ছে কত? 3x + y - 12 = 0। বলছে সরলরেখাটি y এককে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। ওকে, যদি একটা সরলরেখা যদি y অক্ষকে ছেদ করে, তাহলে এখানে x এর, এখানে যে x এর হচ্ছে তোমার x এর মানটা হচ্ছে 0 হয়ে যাবে, বা হচ্ছে ভুজের মান 0 হয়ে যাবে, যেহেতু সরলরেখাটি y অক্ষকে ছেদ করলে x এর স্থানাঙ্ক 0। x এর সহগ 0 বলতে পারি, স্থানাঙ্ক 0 বলতে পারি, অন্য কিছু বলি। x এর সহগ বলি, সহগ 0 হবে। তাহলে 3 হচ্ছে 0 প্লাস y - 12 = 0। তাহলে y এর মান দাঁড়াচ্ছে 12।
আর x এর মান তো শূন্য আমরা জানি, তাহলে y = 12 বের করলাম, তাহলে বিন্দুটা হবে হচ্ছে 0 0 12। এই ম্যাথটাতে বলা আছে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যে যা হচ্ছে 7x + 13y - 87 = 0, আর হচ্ছে এই রেখার ছেদবিন্দু দিয়ে যাবে এবং হচ্ছে অক্ষ যেহেতু সমান সংখ্যামানের অংশে ছেদ করবে, তাহলে হচ্ছে দুইটা অক্ষ থেকে যদি আমার সমান সংখ্যামানের অংশে ছেদ করে, তাহলে ধরলাম যে সরলরেখার সমীকরণ হচ্ছে x/a + y/a = 1। এটা ছিল যে একটা দুইটা অক্ষকে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। মনে করলাম যে আমাদের যেই সরলরেখার সমীকরণটা হচ্ছে এইটা, তাহলে লিখতে পারবো x + y = a, এটা রেখে দিলাম। ওকে, আবার একটা কথা ছিল যে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যাবে, তাহলে এই রেখার দুটো ছেদবিন্দু আগে বের করি। 7x + 13y - 87 = 0, আর হচ্ছে কত 5x - 8y + 7 = 0। এই রেখা দুটা ছেদবিন্দু বের করি। যদি ছেদবিন্দু বের করতে হয় আমরা কি জানি, বজ্রকরণ পদ্ধতি প্রয়োগ করব। তাহলে হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে z। এটা হচ্ছে প্রদত্ত রেখা, ঠিক আছে? প্রদত্ত রেখা, এই প্রদত্ত রেখা দুইটা, এই প্রদত্ত রেখা দুইটা এখন আমরা ছেদবিন্দু বের করতেছি। তাহলে x যখন নিব, এটা বাদ 13 সাথে যদি 7 গুণ করি তাহলে হচ্ছে 91 থাকে, তাহলে হচ্ছে 91 থাকে। আর এটা হচ্ছে মাইনাস মাইনাস আবার মাইনাস, তাহলে তিনটা মাইনাসে 87 × 8, তাহলে হচ্ছে 696। ওকে, y এর মান যখন বের করবো তখন এটা বাদ, ওটা নিয়ে আমি আসতেছি। তাহলে হচ্ছে 87/5, 87 × 5, তো হচ্ছে -435। আর কি থাকে 749 -49। 1 যখন নিব তখন এটা বাদ, তাহলে 7 × 56 -56, আর 5 হচ্ছে মোস্ট প্রবাবলি 65, 13 × 5, হ্যাঁ 65, এটা হচ্ছে -65 হবে। তাহলে কি থাকতেছে আমার 91 - 696, তাহলে হচ্ছে 91 - 696, তাহলে থাকে হচ্ছে -605। এরপর হচ্ছে y হচ্ছে 435 -435 + 49 যদি করে দিলে হচ্ছে -484, আর এটা হচ্ছে 56 আর হচ্ছে 65, তাহলে থাকে হচ্ছে 121। এখন এটার সাথে যদি এর তুলনা করি তাহলে পাবো হচ্ছে x এর মান পাবো হচ্ছে 5, আর y এর মান পাবো হচ্ছে 4। এই যদি এটার সাথে তুলনা করি, ওকে, তাহলে এই ছেদবিন্দু পাই গেল। তাহলে ছেদবিন্দু যদি পাই তাহলে হচ্ছে এই ছেদবিন্দু দিয়া এই বিন্দুটা দিয়া এই 1 নং সিদ্ধ হবে। একটা বিন্দু পাইলাম, তাহলে 5 4 বিন্দু দিয়ে x + y = 0, x + y = a রেখাটি, এটা কিন্তু a রেখাটি সিদ্ধ হবে। তাহলে যদি হয় তাহলে হচ্ছে 5 + 4 = a, বা a এর মান দাঁড়াতেছে, a এর মান দাঁড়াবে হচ্ছে 9। তাহলে সরল সমীকরণ হচ্ছে x + y = 9। এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। আমি আরেকটু কোশ্চেনটি ক্লিয়ার করে দিই। কোশ্চেন বলছিল যে দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখার যে ছেদবিন্দু আছে, ওই ছেদবিন্দু দিয়ে যা এরকম একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যা কি না তোমার এই x অক্ষ থেকে আর y অক্ষ থেকে সমান অংশ ছেদ করে। এটা থেকে হচ্ছে এই অংশটা ছেদ করে এই অংশ, আর এটা থেকে এই অংশটা ছেদ করে, এটা হচ্ছে এই অংশ। আমার কাঙ্ক্ষিত সমীকরণ বের করতে বলছে এইটা, এইটা দেয়া ছিল এই সমীকরণটা, আর এই সমীকরণটা ধরতে পারো। আর বের করতে বলছে এই তিনটা দাগ যে দেওয়া আছে এইরকম একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, এটা হচ্ছে এইটা। তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে এই তিনটা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। এই এবিসি এই ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে ধরলাম যে এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এটা একটা নর্মাল প্রেজেন্টেশন আর কি, আর কিছু না। যে এ এর মান হচ্ছে 1 1, বি এর মান হচ্ছে 3 4, আর সি এর মান হচ্ছে 5 2। এই যে 5 2 লিখো। বলছে যে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এসি এ বি এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এ বি ও এসি এর মধ্যবিন্দু বলছে না, এ বি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু। তাহলে ধরলাম এ বি এর মধ্যবিন্দু এইটা আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে এইটা। তো বলতেছে যে তাহলে সংযোগ সরলরেখার ধরলাম এ বি এর মধ্যবিন্দু ধরলাম সি আর এসি এর মধ্যবিন্দু ধরলাম ডি। তাহলে তাদের সংযোগ সরলরেখাটা হবে এরকম। কোশ্চেন বলছে এই সিডি এর মান এই বিসি এই সরি সিডি হয়ে গেছে না, তাহলে হচ্ছে এটা ডি আর ই দেই আমি। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে হচ্ছে এটা ডি আর এই ডি এর মানটা এই বিসি এর অর্ধেক হবে, এটা একটা বলছে। আরটা বলছে এটা সমান্তরাল, বিসি এর সমান্তরাল ডি, এটা পূরণ করতে বলছে। তাহলে আমার কাজ কয়েকটা। কাজ হচ্ছে প্রথমে ডি বিন্দুটা বের করা, ই বিন্দুটা বের করা, তারপরে এই বিসি এর দৈর্ঘ্যটা বের করা, বিসি এর সমীকরণটা বের করা, ডি এর সমীকরণটা বের করা, তারপরে বাকি সব কিছু তুলনা করা। তাহলে আস্তে আস্তে যাই। তাহলে হচ্ছে এ বি এর মধ্যবিন্দু ইটা বের করি। তাহলে এর স্থানাঙ্ক কি? প্রথম হচ্ছে 1 + 3/2 আর এখানে হচ্ছে 1 + 4/2, বা কি থাকে 4/2 মানে 2 আর এটা থাকে হচ্ছে 5/2। ওকে, ভালো কথা। এবার ডি এর মানটা বের করি। ডি এর মানটা কি কি? এই 1 + 5, 1 + 5/2 আর কত 1 - 2/2। তাহলে কত থাকতেছে আমার 3 আর এটা থাকে হচ্ছে -1/2। তাহলে এটা পাইলাম। তাহলে এই ডি এর সমীকরণটা বের করতে পারবো না। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ডি। তাহলে ডি ই সরলরেখার সমীকরণ, ডি রেখার সমীকরণ বলবো, সমস্যা নেই। সমীকরণ x - x1, x1 ধরলাম এইটারে, y ধরলাম এইটারে, x2 ধরলাম এইটারে, y2 ধরলাম এইটারে। তাহলে x - 2, এখানে হচ্ছে 2 - 3 আর এটা কত y - y1 5/2, y1 - y2 তার মানে হচ্ছে 5/2 মাইনাস প্লাস হাফ হবে এটা। ওকে, তাহলে কি কি পাই? একটু যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, নাকি? নর্মাল থিওরিগুলি যেগুলি করলাম ওগুলি সূত্র ইউজ করে না, আমরা যেগুলি এই নর্মাল যোগ বিয়োগ করলে অনেক কিছু নর্মাল যোগ বিয়োগের জন্য সবচেয়ে বেশি ভুল হয় আর কি। তো ওইগুলি একটু খেয়াল রাখতে হবে। -1 y - 5/2 আর এটা হচ্ছে 2 যদি কমন নেই তাহলে হচ্ছে 5 + 1, এটা হচ্ছে লাস্ট পর্যন্ত 3 থাকবে। গুণ করে দিই 3x - 6 - y + 5/2। আলটিমেটলি আমার কি থাকতেছে এই 3x থাকতেছে আর কি থাকতেছে প্লাস y +6 + 5/2। এটা একটা থাকতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আর 2 যাই, সেটা হচ্ছে 3x + y + 2, 6 × 12, তাহলে হচ্ছে 12 আর 5 17, 17/2 = 0। এটা হচ্ছে আমার ডি রেখার সমীকরণ। এটা হচ্ছে এইটা রেখে দিলাম, এটা তোমার কাজে লাগবে। লাল দাগ দিয়ে দাগ দিয়ে দেই, তাহলে দেখতে সুবিধা হবে। এটা গেল এই ডি রেখার সমীকরণটা। ওকে, এবার ডি এর দৈর্ঘ্যটা এটাও লাগবে। ডি এর দৈর্ঘ্যটা হচ্ছে √2 - 3 হোল স্কয়ার আর প্লাস 5/2 মাইনাস প্লাস হাফ হোল স্কয়ার। 1 স্কয়ার মানে -1 স্কয়ার মানে 1 স্বাভাবিক, প্লাস এটা তো 3 স্কয়ার, তাহলে হচ্ছে কি থাকে আমার 9 √10, এটা থাকতেছে এটা। ওকে, ভালো কথা।
তাহলে ডি এর দৈর্ঘ্য পেলাম √10 লেখা রাখলাম যে ডি এর দৈর্ঘ্য হচ্ছে √10। এবার হচ্ছে বিসি এর মানটা বের করা, বিসি এর দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য আর প্লাস সমীকরণ বের করা। ডিসি এর সমীকরণটা কি, সরি ডিসি এর না, বিসি এর সমীকরণ x minus x1, আমি এটারে x1 ধরলাম 5, x1 minus x2 3, y minus y1 মানে +2, y1 minus y2 4। তাহলে কত থাকতেছে x minus 5/2 আর এটা হচ্ছে y plus 2/-6 বা হচ্ছে এখানে থেকে -3, তাহলে হচ্ছে -3x plus 15 আর এটা থেকে হচ্ছে y plus 2 বা -3x minus y আর কত থাকে +13 = 0 বা মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে 3x plus y -13 = 0। এটা হচ্ছে বিসি রেখার সমীকরণ। বিসি এর দৈর্ঘ্য, এই বিসি রেখার সমীকরণটা পাইলাম, সেটা লিখে রাখি এখন। সেটা কত, এটা পাইলাম। এই বিসি রেখার সমীকরণ হচ্ছে এটা আমার লাগবে একটু পরে আমি আসবো এখানে, সবগুলো একবারে সমাধান দিয়ে দেবো আর কি। তারপরে বিসি এর দৈর্ঘ্যটা দেখি। বিসি এর দৈর্ঘ্য হচ্ছে √5 - 3 হোল স্কয়ার প্লাস -2 - 4 হোল স্কয়ার বা 4, এটা হচ্ছে 4 আর কত 6 স্কয়ার মানে 36 বা হচ্ছে √40। তো এইটারে এই লেখা যায় হচ্ছে 440, তাহলে 4 × 10 বা 2√10 এটা লেখা যায়। তাহলে বিসি এর দৈর্ঘ্য পেলাম, বিসি এর দৈর্ঘ্য কত 2√10। এখন সব কিছু হিসেবে হয়ে গেছে, আমার 4টা জিনিস লাগতো, আমার 4টা জিনিস পেয়ে গেছি। তো প্রথম বলছে যে দেখাও যে তার বিসি এর সমান্তরাল কিনা। সমান্তরাল হবে যখনই, তখন এটা m1টা বের করব, ধরলাম এটা হচ্ছে m1 আর m2 সমান হয়ে যাবে। যদি আমি ঢাল বের করি y = mx + c আকারে নিয়ে, তাও সমান হয়ে যাবে, বের করা যাবে, কোনো সমস্যা নেই। আবার আরেকটা পদ্ধতি ছিল 3x + y, যদি কিনা x এর সহগ আর y এর সহগ সমান হয়, দেখো 3x + y সমান আছে যেহেতু, তাহলে তারা পরস্পর সমান্তরাল, শেষ। আবার কি বলছিল, অর্ধেক কেন বের করব, এই বিসি এর মান 2 × √10, আবার ডি এর মান √10 লেখা আছে, তাহলে ডি সমান কত, মানে বিসি সমান লেখা যায় না, বিসি গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে √10 ইসের দৈর্ঘ্য, এই ডি লেখা যাবে। তাহলে কি ডি লেখা যায় BC/2 বা এই বিসি রেখার অর্ধেক হচ্ছে ডি এর মান। তাহলে প্রমাণ করলাম, একটা হচ্ছে এই ডি এর মানটা বিসি এর অর্ধেক, একটা প্রমাণ। আরেকটা প্রমাণ ছিল সমান্তরাল কেন, এটা হচ্ছে y = mx + c, ওই m এর মান বের করে দেখাইলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি আমরা বোঝা যায় যে সমান, সবগুলো সমান, তাহলে হচ্ছে আমরা সমান্তরাল। আচ্ছা, এখন অ্যাডমিশনের ম্যাথে চলে আসছি। তো নর্মালি এই চ্যাপ্টারগুলি থেকে 3.5, 3.6, 3.7 অনেকগুলি ম্যাথ সবসময় আসে, যা কিনা তোমার বোর্ডের বইয়ের হুবহু ম্যাথ চলে যায় তারা, ঠিক আছে। তো ম্যাথ অনেকগুলি করাইছি, তো ওগুলি হচ্ছে বুয়েটে এরকম অনেক জায়গায় আসছে। এখন দেখি, এখন এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছিল, বুয়েটে হচ্ছে অনেক আগে আসছিল, 2001 সেশনে এই ম্যাথটা আসছিল। বলছিল যে y = x সরলরেখা ভিত্তিক p 5, 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত। তো নর্মালি y = x বা y = mx মূল বিন্দু সরলরেখা, তো এটা হচ্ছে ধরলাম যে এই সরলরেখাটা হচ্ছে এইটা, যে y = x। যদি কিনা আমাদের প্রতিবিম্ব মানে আয়নাতে আমরা যেটা দেখি ওইটা, যদি এটা হয় একটা বিন্দু, তাহলে তার প্রতিবিম্ব অবস্থান হবে এদিকে। ওই হিসেবে এই যে রেখাটা, এই রেখাটার একটা এই পাশে ধরলাম 5, 6 বিন্দুটা আছে, তাহলে এটা হচ্ছে আয়না ধইরা আমার এদিকে, এই যদি পি বিন্দু হয়, আমার এদিকে একটা বিন্দু অবস্থান বের করা লাগবে। তো
তো নর্মালি যদি প্রতিবিম্ব হয় এইদিকে, তার লম্ব বরাবর অপর দিকে আমি প্রতিবিম্বটা পাবো। এটা যদি আমার বিন্দু হয়, এটা যদি লক্ষ্যবস্তু হয়, এটা যদি লক্ষ্যবস্তু হয়, তার একেবারে এদিক বরাবর, লম্ব দিক বরাবর আমি কি পাবো? একটা প্রতিবিম্ব পাবো। তো ওই ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে এটা হচ্ছে আয়নাটা, তো আয়নার উপরে একটা লম্ব আমার আগে বের করতে হবে। তাহলে y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x, বা x মাইনাস y ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখা হচ্ছে লম্ব রেখা হচ্ছে x প্লাস y প্লাস k ইকুয়াল টু 0। আমরা জানি যে x এর সব y এর জায়গায়, y এর সব x এর জায়গায় আসবে, ওই হিসাব করে এখানে আসছে। ওকে, ভালো কথা। তাহলে এটা হচ্ছে আমার লম্ব রেখাটা, মানে এটার যে কোনো জায়গায় লম্ব রেখা হচ্ছে এই রেখাটা। এটা হচ্ছে আমরা 1 নং, এটা হচ্ছে 2 নং রাখলাম, এটা হচ্ছে 1 নং, আর এটা হচ্ছে 2 নং। তাহলে তাদের ছেদবিন্দু বের করা লাগবে। ছেদবিন্দুটা হবে, আচ্ছা ভালো কথা, এটা কি এর মান আগে বের করি, সরলরেখা বের করতে হবে। কেন বের করতে পারবো? যে এই 2 নং রেখাটা যদি কিনা পি বিন্দুগামী হয়, 2 নং রেখাটা যদি পি বিন্দুগামী হয়, তাহলে কি হয়? এই রেখাটা বের করে দেবো সরাসরি। তাহলে 2 নং রেখা পি 5, 6 বিন্দুগামী হয়, বিন্দুগামী হওয়ায় 5 প্লাস 6 প্লাস কে ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু -11। তাহলে কি দাঁড়াচ্ছে আমার সমীকরণটা? এই যে পি কিউ, এই পি কিউ রেখার সমীকরণটা হচ্ছে x প্লাস y -11 ইকুয়াল টু 0। ওকে, ভালো কথা। তাহলে এটা পাইলাম। তাহলে এইটা একটা পাইলাম সরল রেখা, আর এটা আমার গিভেন সরল রেখা। এটা 3 নং দিলাম, 3 নং। তাহলে 3 নং, 1 আর 3 নং, এই যে এটা হচ্ছে 1 নং রেখা, আর এটা হচ্ছে 3 নং রেখা। 1 আর 3 নং এর ছেদবিন্দু ধরলাম এইটা। তাহলে 1 আর 3 নং এর ছেদবিন্দু বের করার জন্য আমাকে বজ্রকরণ পদ্ধতি প্রয়োগ করা লাগবে। 1 নং কি আছিল? x মাইনাস y ইকুয়াল টু 0। ছেদবিন্দু বের করার জন্য করতে হবে কি? x, y, আর এটা হচ্ছে 1। তাহলে x এর সময় দেখলাম এটা বাদ, তাহলে এটা মনে মনে 0 আছে। তাহলে 0 সাথে গুণ করলে 0, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে হচ্ছে 11 থাকে। ওকে, আর y এর সময় এটা বাদ, তাহলে হচ্ছে -11 প্লাস 0, -11 -0 হবে একই। আর 1 এর সময় হচ্ছে এটা বাদ, তাহলে কি থাকে? শুধুমাত্র এটার সাথে এটা গুণ করবো, তাহলে -1, আর এখানে -1 থাকে, শেষ। তাহলে হচ্ছে -2। ওকে, তাহলে আমার আসতেছে কি? যে x এর মান আসতেছে হচ্ছে 11/2, আর y এর মান আসতেছে হচ্ছে 11/2 তো আসতেছে। ভুল করলাম না কোনো জায়গায়? না, ভুল হয়নি, 11/2 আসবে, 11/2 আসবে। ওকে, তাহলে হচ্ছে এটা আমার ছেদবিন্দু পাই গেল। ছেদবিন্দুটা হচ্ছে এই ছেদবিন্দুটা হচ্ছে 11/2। ওকে, এখন প্রতিবিম্ব যদি বের করতে হয়, এগুলো আর কিছু লাগবে না আমার। প্রতিবিম্ব যদি বের করা লাগে, তাহলে হচ্ছে এই বিন্দু থেকে পি এর দূরত্ব যতটুকু, এই বিন্দু থেকে কিউ এর দূরত্ব আমার সেম হইতে হবে। কিউ এর দূরত্ব আমার সেম হওয়া লাগবে। ওই হিসাবে বলা যাবে যে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে 11/2। তাহলে ধরলাম যে কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x আর y, এটা হচ্ছে x y, এটা কিউ এর স্থানাঙ্ক। তাহলে বলতে পারবো যে 11/2 ইকুয়ালটা হচ্ছে 5 প্লাস x/2, বা 11 ইকুয়ালটা হচ্ছে 5 প্লাস x, বা x ইকুয়ালটা হচ্ছে 6 একটা। আবার কি 11/2 ইকুয়ালটা হচ্ছে 6 প্লাস y/2, তার মানে হচ্ছে 11 ইকুয়াল টু 6 প্লাস y, বা y ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে x এর মান 6, y এর মান 5, তাহলে হচ্ছে এই প্রতিবিম্বের স্থানাঙ্ক হচ্ছে 6, 5 বের করে ফেলছি। আচ্ছা, এখন এই ম্যাথটা বোটেক্সে 5-6 সেশনে আসছিল।
বলা আছে যে পি এক্স ওয়াই বিন্দুটি একটি সরলরেখার উপর অবস্থিত যা কিউ 2 3 বিন্দু দিয়ে যায় আর কি এ আর বি বিন্দুগামী রেখার উপর লম্ব ওই সরলরেখাটা। তাহলে এ বি রেখার ঢালটাকে বের করি। তাহলে এ বি রেখার ঢাল কি হবে, এমন ধরলাম। আর তাহলে কি থাকে y1 minus y2, তাহলে 2 minus 4 x1 minus x2, তাহলে মানে হচ্ছে প্লাস 5 y1 minus y2 4 x1 মানে minus 1 minus x2 মানে প্লাস 5, তাহলে কত থাকতেছে -2/4 আর হচ্ছে হাফ মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ যদি থাকে তাহলে এবি রেখার ঢাল হলো এইটা। তাহলে ধরলাম এবি এর মানে এবি রেখার ঢাল ধরলাম এটা, তাহলে হচ্ছে এবি রেখার লম্ব রেখার ঢাল m2 হলে কি পাবো, m1 ইন্টু m2 হচ্ছে -1 যেহেতু লম্ব, তাহলে m2 এর মান বের করা যাবে। m2 হচ্ছে কত, m1 হচ্ছে -1/2 হচ্ছে m2, এটা হচ্ছে -1, তাহলে m2 এর মান হচ্ছে 2 বের করলাম, খুব ভালো কথা। তাহলে এই যে সরলরেখা বের করবো তার ঢাল হচ্ছে 2, ওই সরলরেখাটা আবার 2 3 বিন্দু দেওয়া যায়, তাহলে হচ্ছে লিখতে পারবো কত, ওই এক বিন্দু আমি সরলরেখার সমীকরণ যে y minus y1, তাহলে হচ্ছে y minus y1 মানে হচ্ছে 2, হচ্ছে ঢাল কত পাইলাম, 2 পাইলাম। তারপর হচ্ছে x minus x1 কত আছে, সরি y minus 3 হবে এটা, y minus y1 কিউ আমার বিন্দু দেওয়া ছিল সেটা হচ্ছে 2 3, তাহলে y minus y1 y minus 3 গেল ইকুয়াল টু 2, x minus x1 মানে হচ্ছে 2, তাহলে কত থাকতেছে y minus 3 ইকুয়াল টু হচ্ছে twice x minus 4 বা twice x minus y minus 1 ইকুয়াল টু 0। এইটাই আমরা দেখাইতে বলছে। কনসেপচুয়াল ম্যাথ একটু ঠান্ডা মাথায় আগে বইয়ের ম্যাথগুলি করার পরে দেন অটোমেটিক্যালি এগুলো হচ্ছে একটু করে লাগতে পারে, তারপর যখন বারবার ট্রাই করতে হবে, বারবার কোশ্চেন সলভ করতে করতে এসব ইজি লাগবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আচ্ছা, এই ম্যাথটা বলা আছে যে কে এর মান কত হলে এই যে সরলরেখাটা আর এই সরলরেখাটা হচ্ছে পরস্পর সমান হবে। এটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ঢালটাকে বের করতে হবে। ঢালকে আমরা বের করে আমরা জানি অনেকবার শিখছি, -5x + 1 বা y হচ্ছে -5/4 + 1/4, বা এখান থেকে m1 এর মান পাইলাম কত -5/4। আর এরপর হচ্ছে এইটা, তাহলে twice x plus ky -7 = 0 বা হচ্ছে ky minus twice x plus 7 বা y হচ্ছে -2/k x plus 7 বা m2 এর মান কত হচ্ছে 2/k। তাহলে আমরা জানি যে সমান্তরাল রেখাদের ঢাল কি হয়, পরস্পর সমান হয়। তাহলে হচ্ছে m1 প্রশ্ন মতে m1 হচ্ছে m2, যেহেতু বলছে রেখাদের সমান্তরাল হবে, তাহলে হচ্ছে 5/4 -5/4 হচ্ছে -2/k বা হচ্ছে লেখা যাবে হচ্ছে মাইনাস মাইনাস কাটা, যদি সমাধান করি তাহলে হচ্ছে 4 দুগুণে 8/5। তাহলে k এর মান যখন 8/5 তখন হচ্ছে রেখাদের পরস্পর সমান্তরাল হবে। আজকে লাস্ট ম্যাথ দেখি, বলছে দুইটা সরলরেখা কি একই সরলরেখা প্রকাশ করলে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। বইয়েতে 10-11 সালের কোশ্চেন ছিল। আমরা কি জানি, দুইটা সরলরেখা যখন একই সরলরেখা প্রকাশ করে তখন হচ্ছে তাদের মানে সহগগুলোর অনুপাত সমান। কার কার সহগ xy, তাহলে হচ্ছে 2 নিচে হচ্ছে 3ax, তারপর কত 3 নিচে হচ্ছে 5b -5b, তারপর হচ্ছে 7, আর এটা হচ্ছে মানে এর একটু ঝামেলা আছে, যেটা হচ্ছে এটা ইকুয়াল টু 7 দেওয়া আছে দেখো, আর এটা হচ্ছে +15 দেওয়া আছে। এটাতে মাইনাস লেখা, এটাতে 0 বানাইলাম, তাইলে হচ্ছে a আকারে থাকবো আর কি, ax + by + c = 0। এই ফর্মটা দুইটারে নিতে হইব। তাহলে দুইটারে যদি এই ফর্মটা নেই, তারপরে হচ্ছে প্রথম হচ্ছে x এর সহগ, তারপর হচ্ছে y এর সহগ, তারপর c এর সহগ, তাহলে 7 -7 বাই কত 15। এটা কিন্তু ভালো একটা মিস্টেক হবে যদি কিনা আমরা কিছু খেয়াল না করি।
দুইটা আমার একই ফর্মেটে থাকতে হবে, একই ফর্মেটে থাকলে তাদের অনুপাতে সবগুলো সমান হবে। তাহলে এটার সাথে প্রথমে এটা তুলনা করবো, এটার সাথে এটা তুলনা করতে দিলে কত থাকে 2/3ax ইকুয়াল টু 3ax লেখা ছিল, x এখানে আসবে না, x আসবে না, এটা কত -7/15, তাহলে কত থাকতেছে আমার a ইকুয়াল টু থাকতেছে -15 গুণন 2 নিচে হচ্ছে 3 গুণন 7, হচ্ছে 15 দোকানে 30, 3 7 21, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে -10/7, এটা একটা এর মান। আবার এটা যদি তুলনা করি আমি এখন 3/-5b ইকুয়াল টু হচ্ছে -7/15, মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেছে, সমস্যা নেই। তারপরে হতো 5b ইকুয়াল টু হচ্ছে 3 15 45, বা 5 এর মান কত আসতেছে তাহলে ভুল বলছি, 5 7 35, এখানে হচ্ছে একটা থাকবে, তাহলে b এর মান দাঁড়া যাচ্ছে 45 বা 35, বা হচ্ছে 5 9 45 আর 5 7 35, তাহলে হচ্ছে 9/7, হ্যাঁ 9/7, ঠিক আছে। তাহলে a এর মান পাইলাম হচ্ছে -10/7 আর b এর মান পাইলাম হচ্ছে 9/7। এইভাবে কোশ্চেনগুলি সলভ করা লাগবে। আপাতত এখানে আজকের ভিডিও শেষ, বা এই চ্যাপ্টারের ভিডিও শেষ, তারপর ইনশাআল্লাহ 3.7 শুরু করবো।